আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, অনেকের কাছ থেকে আমি শুনেছি, ভাইয়া আমার তো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমি আমার রিডিং, স্পিকিং বা লিসেনিং যত স্কোর আগে আসতো এখন ততই আসে। ধরেন আমার 24-25টা হতো, এখনও 24-25টাই হচ্ছে রিডিং এবং লিসেনিংয়ে। তো কি করা যেতে পারে? আমার কেন ইমপ্রুভমেন্ট হচ্ছে না? আমি তো চেষ্টা করছি, তাও আমার এই স্কোরটা পার কেন হচ্ছে না? আচ্ছা, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো এটা এক্সপ্লেন করার জন্য আমি আপনাদের একটা কার্ভ দেখাবো। তো এই কার্ভটা দেখলে আপনারা একটা আইডিয়া পাবেন আসলে কি বলতে চাচ্ছে। আসলে এটা হচ্ছে লার্নিং কার্ভ বলতে পারেন। এটা হচ্ছে আমরা কিভাবে শিখি। আর আপনি যদি দেখেন, এক্স এক্সিসে আছে টাইম আর ওয়াই এক্সিসে আছে ইনফরমেশন, এক্সপিরিয়েন্স, রাইট? তাহলে এটা কিভাবে হচ্ছে? শুরুর দিকে দেখেন, শুরুর দিকে আমি আইএলটিএস বই কিনছি, আমি চেষ্টা করছি, মানে ফান মনে হইতো যে না ভালোই তো, মানে আপনি টায়ার্ডই হতেন না, এরকম হতো যে ভালোই ভালোই লাগতেছে, পড়তেছি, ভালো স্কোর আসতেছে, মোটামুটি আসতেছে, ধীরে ধীরে ইমপ্রুভ করে যাবে। তারপরে আপনার কি হলো, একটা স্টেজের পর আপনার এটা হার্ড মনে হইতে থাকলো, ডিফিকাল্ট। না, এখন তো আর কিছু হচ্ছে না, আমি আর কিছুই পারতেছি না, মানে এত কঠিন। আমার তো শুরুর দিকে তো ভালো ছিল, শুরুর দিকে তো মোটিভেশনটা ছিল, এখন ধীরে ধীরে মোটিভেশন কমে যায়। তো আপনি যদি এই স্টেজে ছেড়ে দেন তাহলে তো ছেড়ে দিলেন, আর যদি আপনি এই স্টেজ ধরে রাখুন তাহলে আপনি পাবেন যে একটা লেভেলে পৌঁছবেন, আরেকটা পিকে পৌঁছবেন। আপনি যদি দেখেন এই কার্ভটা, পরে নাও আই গেট ইট, এখানে এই তো আপনি এখানে একটা স্টেজে পৌঁছালেন, মানে আপনি এখন মনে করতেছেন যে আমি আর্লি হার্ডলগুলো ফেস করে আসছি, এখন আমার ইমপ্রুভমেন্টের সময়। বাট তারপরে আরেকটা ফ্লাকচুয়েশন, খুব বড় ফ্লাকচুয়েশন হবে। এরপরে আপনি যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন, তারপরে একটা স্টেজে পৌঁছাবেন, তখন দেখবেন যে না, আমি পারি, এটা আইএলটিএস কোনো বিষয়ই না, আমি যে কোনো আমার ডিজায়ার্ড স্কোর আমি যে কোনোভাবে তুলে ফেলতে পারবো। বাট এই হার্ডলগুলা আমাদের খুব পেইন দেয়, যে এখানে দুইটা যে ফ্লাকচুয়েশনস আছে, দুইটা ট্রাফ আছে বা দুইটা গর্ত আছে, এই গর্তে কিন্তু আমরা পড়ে ডুবে যাই। মানে আমাদের মনে হয় যে আমরা আর এগোচ্ছি না, আমাদের আর কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আমরা কোনোভাবেই আর এগোতে পারবো না। কিন্তু এটা কিন্তু টোটালি একটা রং আইডিয়া। আপনার বিশ্বাস করতে হবে যে আপনি পারেন। তো তারপরেরটায় চলুন দেখি যে আসলে কি হচ্ছে, মানে আপনি কি করতে পারেন এই বিষয়টার জন্য, মানে এই সমস্যাটা, এই গর্তে পড়ে গেছেন, এখন আপনি কি করবেন? ওকে, এই জিনিসগুলো করতে পারেন। প্রথমেতে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি ইমপ্রুভ করছেন। আমি বলতেছি আপনি ইমপ্রুভ সত্যিই করতেছেন, বাট আপনার দেখতে পাচ্ছেন না, এটা ভিজিবল না। একটা জিনিস ভিজিবল হতে সময় লাগে, রাইট? সব কিছুই ভিজিবল হতে সময় লাগে। তো আরেকটা কথা বলা হয়ে থাকে যে বিলিভ ইউ ক্যান অ্যান্ড ইউ আর হাফ ওয়ে দেয়ার। মানে আপনি বিশ্বাস করলেই আপনি অর্ধেক কাজ হয়ে যায়। মানে আপনাকে বিশ্বাস করতে হবে, মানে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার আসলে ইমপ্রুভমেন্টটা হচ্ছে। যে যাই বলুক আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আপনার আদার সেলফও যদি আপনাকে বিশ্বাস করাতে চায় যে আপনি স্টাক হয়ে আছেন, আপনার বিশ্বাস করতে পারছেন না, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ওটা নিয়ে মাথা ঘামানো যাবে না। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি ইমপ্রুভ করছেন। আর রিড এবং লিসেন করতে হবে ওয়াইডলি। কিভাবে করবেন? আপনি আইএলটিএস ইকুইভ্যালেন্ট ম্যাটেরিয়ালস খুঁজবেন গুগলে, তারপরে কেমব্রিজ বইয়ের বাইরেও এগুলা আর্টিকেলগুলো পড়বেন। আপনি যদি খুব ইজি পড়তে চান আপনি ডেইলি স্টার পড়েন, আপনি হার্ড পড়তে চাইলে আপনি ইকোনমিস্ট পড়েন, ওয়ার ম্যাগাজিন পড়েন, ফোর্বস ম্যাগাজিন পড়েন। মানে এগুলো পড়ে আপনার রিডিং কম্প্রিহেনশনটা বাড়ান। আর লিসেনিংয়ে যদি ইমপ্রুভ করতে চান আপনি পডকাস্ট শোনেন, বিবিসি গ্লোবাল নিউজ পডকাস্ট আছে, এটা খুবই ফেমাস, আমার ভালো লাগে, আমিও শুনি নিয়মিত। 30 মিনিটের একটা প্রোগ্রাম প্রতিদিনই শোনা যায়, তো ওইটা শুনতে পারেন। আপনি টেড টক শুনতে পারেন, আপনি যে কোনো কিছু শুনতে পারেন, রাইট? তো আপনাকে হচ্ছে এই বইয়ের বাইরেও বেশি জানতে হবে, বেশি দূরে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আর আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আপনি যতই ডিপ্রেসড হন না কেন, আপনার স্কোর বাড়ছে না, আপনার স্কোর উপরে উঠছে না, এটা নিয়ে কখনোই ভাবা যাবে না। আপনার একটাই গন্তব্য, সেটা হচ্ছে আপনাকে এখন আপনার ডিজায়ার্ড স্কোরে পৌঁছাতে হবে, আপনার আইএলটিএসের ডিজায়ার্ড স্কোরে পৌঁছাতে হবে। তার জন্য আপনি হচ্ছে কাজ করে যাবেন, আপনি ডিমোটিভেটেড হবেন না। হবে যে আমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, হবে, ইনডিড মনে হবে, আমারও মনে হয়, বাট এটা বিশ্বাস করা যাবে না।
এটা বিশ্বাস কোনোভাবেই করা যাবে না। আপনাকে হচ্ছে কন্টিনিউয়াসলি যেতে হবে আর প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আসলে আপনি ইংরেজির সাথে আপনার নিজের এক্সপোজারটা বাড়াতে হবে। ইমার্সিং ইউরসেলফ ইন ইংলিশ একটা টার্ম আছে না, মানে হচ্ছে আপনার ইংলিশের মধ্যে আপনার নিজেকে চুবায়া ফেলতে হবে। আপনার ইংরেজি বলতে হবে, ইংরেজি শুনতে হবে, ইংরেজি লিখতে হবে, পড়তে হবে, সবই করতে হবে। তাহলেই আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একটা স্কোর পেতে যাচ্ছেন। আপনার যে স্কোর প্রয়োজন আপনি সেটাই পাবেন। প্রথমে বিশ্বাস করুন, প্র্যাকটিস করুন এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।